বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পরমাণুর কণিকাসমূহ। তোমরা ইতোমধ্যেই ডাল্টনের পরমাণুবাদ পড়েছ। ডাল্টনের পরমাণুবাদে একটি কথা যা ভুল ছিল বা ত্রুটি ছিল তা হচ্ছে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাগ করা যায় না। পরবর্তীতে দেখা গেল পরমাণুকেও ভাগ করা যায়, অর্থাৎ পরমাণু বিভাজ্য। অর্থাৎ পরমাণুকে আরো ক্ষুদ্রতম ভাগে ভাগ করা যায়। পরমাণুকে ভাগ করলে মূলত তিনটি কণিকা প্রায় সব ক্ষেত্রেই পাওয়া যায়। এই তিনটি কণাকে পরমাণুর মূল কণিকা বলা হয়। এই তিনটি মূল কণিকা কি? একটি হচ্ছে ইলেকট্রন, দ্বিতীয়টি হচ্ছে প্রোটন এবং তৃতীয়টি হচ্ছে নিউট্রন। আমি আরেকবার বলছি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ছোট হাতের ই দ্বারা, অর্থাৎ ইলেকট্রন মানে হচ্ছে ছোট হাতের ই। প্রোটনকে প্রকাশ করা হয় বড় হাতের পি দ্বারা অথবা H+ দ্বারা, আর নিউট্রনকে প্রকাশ করা হয় ছোট হাতের n দ্বারা। সুতরাং এই হচ্ছে পরমাণুর মূল কণিকা। আমি আবারও তাহলে পুরো বিষয়টাকে একটু সামারাইজ করছি। পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে ভাগ করলে তিনটি মূল কণিকা প্রায় সব ক্ষেত্রেই পাওয়া যায়। একটি হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ E, P এবং N। এখন আসো একটু দেখার চেষ্টা করি পরমাণুর মধ্যে তাদের অবস্থান কোথায়, অর্থাৎ কে কোন জায়গায় অবস্থান করে। আমরা একটি পরমাণু কল্পনা করি। এটি হচ্ছে একটি পরমাণু এবং এটি হচ্ছে তার কেন্দ্র। দেখা যায় পরমাণুর কেন্দ্রে অবস্থান করা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তারা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন তারা অবস্থান করে। আর পরমাণুর কেন্দ্রের চারপাশে, অর্থাৎ কেন্দ্রকে মাঝে রেখে তার চারদিকে সবসময় ঘুরতে থাকে হচ্ছে আরেক ধরনের কণা, যাকে আমরা বলি ইলেকট্রন। অর্থাৎ আমি আবার বলছি, প্রোটন এবং নিউট্রন তারা হচ্ছে পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে এবং এই প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে মাঝে রেখে তার চারদিকে সর্বদাই ঘুরতে থাকে হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম পরমাণুর বিভিন্ন কণিকাসমূহ, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং আরও যে বিষয়টি আমরা এই ভিডিওটিতে বোঝার চেষ্টা করলাম বা দেখার চেষ্টা করলাম তা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন এবং এই কেন্দ্রকে মাঝে রেখে তার চারদিকে সবসময় ঘুরতে থাকে হচ্ছে